গাইস, আজকে আমি গেম খেলতে খেলতে হঠাৎ আমার ভাগিনা আর কি আমাকে বলল যে তুমি তো ভালোই গেম খেলতে পারো, কিন্তু মুন্না ট্যাঙ্কের মতো কি তুমি আসলে হেডশট মেরে আজকে কি 20 কিল করে কি বুয়া করতে পারবা? যেহেতু মুন্না ট্যাঙ্কে অনেক প্রতি ম্যাচে 15-20 কিল করে থাকে, তো আমাকে সে বললো আর কি 15 অথবা 20 কিল আমাকে করে দেখাতে। হেডশট বডি শট যেটাই মারি না কেন, কিন্তু বুয়া এবং 15 থেকে 20 কিলের মধ্যে হতেই হবে। তো আমি ভাবলাম চেষ্টা করে দেখতে পারি, কিন্তু গাইস তার আগে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো গাইস চলো শুরু করা যাক। তো গাইস আমরা কিন্তু অলরেডি পিকের মধ্যে ল্যান্ডিং করে নিয়েছি। তো পিকে কিন্তু তোমরা জানোই মুন্না টেন অল টাইম পিকের মধ্যে প্রতিটা বিয়ার ম্যাচেই কিন্তু ল্যান্ড করে থাকে। তো আমি কিন্তু ডাবল ভেক্টর পেয়ে গেছি। তো ডাবল ভেক্টর আমি আর কি হাতে নিয়ে রাখছি, যেহেতু এনিমি ভালো প্লেয়ারই পড়ছে, যেহেতু হিরোইক 25 স্টার আমি। তো গাইস বল হয়ে ঘোরাঘুরি করতে থাকি, তখন একটা প্লেয়ার ছিল, তো এটারে মারতে মারতে একটু ল্যাগ দিয়ে দেয় আমার মোবাইলটা। তারপরে কোনো রকম এটারে নক করি। তো গাইস এটারে নক করার পর তো তারপর আমি মেডি করতে থাকি। তো মেডি করতে করতে আমি আর কি একটু শিওর হয়ে যাই আরেকটি এনিমি আসতেছে। তো গাইস দেখি ওটা বল হয়ে আসতেছে, তো এটার আমি ডাবল ভেক্টর দিয়ে যাতাতে কিন্তু নক করে দিই। তারপর কিন্তু গাইস আমরা এটা নক করার পর সাথে সাথে কিলটা কিন্তু কনফার্ম করে দিই, যেহেতু জায়গায় অনেক এনিমি আছে, কিলটা কিন্তু নাইলে পরবর্তীতে চুরি করতে। তারপর গাইস আমরা কিন্তু হাতুড়ি দিয়ে উডপিকারে হাতুড়ি মেরে নেই। তো তারপর সামনে দেখে একটা এনিমি, তো এটাকে স্কোপ করে এটাকে আমি ওয়ান ট্যাপ দিয়ে মুন্না টেনকের মতোই নক করে দিই। তারপর গাইস আমরা ওটার কিল কনফার্ম করার পর গাইস একটু ঘোরাফেরা করতেছি। তারপর গাইস একটা হিট লিস্ট মাইরা সামনের দিকে যাইতাছি বল হইয়া। তো সামনে দিকে একটা এনিমি যাইতাছে, তো আমি এটারে ওয়ান ট্যাপ মারার জন্য গাইস একটু সাইড দিয়ে যাইতাছি, জানি মাথা বের করার সাথে সাথে ওয়ান ট্যাপ দিতে পারি। তো এটা ভাবতে ভাবতে আমি একটা উডপিকার দিয়ে ওয়ান ট্যাপ মেরে দেই। তো এটারে ওয়ান ট্যাপ মারার পর গাইস এটারে কিল কনফার্ম করে দেই। তো আমি প্যাক করে বসি, না হলে এনিমি মেডকিট করার সময় অন্য দিক দিয়ে মেরেও দিতে পারে। তো মেডকিট করার পর গাইস আরেকটা হিট লিস্ট মারার পর আমি সামনে পচিনোকে আসে পড়ি। তো এটা এই জায়গায় একটা এনিমি ছিল, তো এটার আমি মারতে চাইতেছি, তখন এটা মরে না, আর কি বল হয়ে আর কি চলে যাইতেছিল। তো তখন আমি পিছন দিয়া যেভাবে হোক যায় এটারে মারছি। তো এটারে মারার পর গাইছে আমার হিট লিস্ট কিন্তু গাইছে অনেক দূরে। তারপর গাইছে আবার উপর দিকে চাই দেখছি ওই প্লেয়ারটাই আবার নিচের দিকে নামতেছে। গাইছে এটার কোনো রকম কষ্ট মষ্ট করে গাইস এটারে মারছি। তো মারার পর কিন্তু গাইছে আমরা কিন্তু তো আরেক জায়গায় আইসা তো গাইছে এটার একটা ওয়ান ট্যাপ মারি, কিন্তু গাইস দেখা যাইতেছে যে হ্যাকারের মতো মারছি, যে অন্যদিকে ড্র্যাগ করা ছিল, কিন্তু মাথায় লাগলো কিভাবে গাইছে এই বিষয়টা নিয়ে আবার হ্যাকার বলেন না। তো গাইস সামনে এনিমি ছিল, এটার কোনো রকম আমি ইউএমপি দিয়ে মারি নাই, যেহেতু হেড দেওয়া ট্রাই করছি, তো এটার কোনো রকম বডি শট দিয়ে মারতে হয়েছে। তো এটার বডি শট দিয়ে মারি, তো গাইস মাত্র আমার কিন্তু কিল হয় মাত্র 8টা। তারপর গাইছে আমি এনিমির সামনে পিকের দিকে চাইতেছিলাম, তারপর দেখি দুটো এনিমি, একটা জিপলাইন দেওয়া চলে গেছে আর একটা সামনে রাশ দিতেছে। তো এটার কোনো রকম যাইতে আমি তা নক করি। তো নক করার পর গাইস কিন্তু আমি ওটার রাশ দেওয়ার জন্য চলে আসছে। তো এটা কিন্তু আমার পিছনে ছিল এনিমিটা। তো এটার একটা মারার সাথে সাথে কিন্তু পুরা আর কি শেষ। তো আবার উপরের থেকে আমি আর কি একটা নক করছিলাম পিকের সাথে, তো এটা কিলটা আমার চুরি করছে আরেক এনিমি, ওই সাথেই ছিল ওই এনিমিটা। তো আমি পেছন দিয়া যাইতেছি। তো তারপর গাইস উপরে সামনেও কিন্তু এনিমি ছিল, আবার উপরেও এনিমি ছিল আমার কি পিছে পিকের সাথে। তো আমি ভাবতেছি কোন দিক দিয়ে মেরা দেয় গাইস, এটারে দেখেন। তো নক করছে আবার আমি এনিমির কিলটাও কিন্তু গাইস আমি কিন্তু ওই জায়গায় চুরি করে নিই। তারপর গাইস প্যারাশুট দিয়ে একটা নামতে ছিল, এটা হয়তো অফলাইনে চলে গেছে। তো তারপর কিন্তু গাইস আমি এটারে মারছি। তারপর গাইস উপরে দেখি অনেকগুলো এনিমি এখনও রাশ দিতেছে, তো একটা মারার চেষ্টা করতেছে। তারপর গাইস আমরা কিন্তু ওয়ান টেপে ট্রাই করছি, কিন্তু লাগে নাই, 64 একটা ড্যামেজ লাগছে। তো তারপর কিন্তু আমরা ওইখানে কিন্তু আমরা অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি, ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছি, কিন্তু একটাও লাগতেছে না। তো বাম দিক দিয়ে আবার ফায়ার দিছিল, যার কারণে আমি ওটিকে পেছন থেকে আবার মারা শুরু করছে বাম দিক দিয়ে। তারপর গাইস একটু ল্যাগ দিছিল মোবাইলটা। তারপর কিন্তু গাইস আমরা কোনো রকম ওগুলোকে ড্যামেজ দিয়ে আমার আর কি পুরো পিকের ছাড়টার আমি একলাই সামাল দিতেছি, এক কথায় শেষ। কিন্তু গাইস মাত্র আমার 14 কিল ছিল। তো তারপর কিন্তু গাইস আমি এদিক দিয়ে যাওয়ার সাথে সাথে দেখি যে সাইড থেকে লাভ দিছে, তো এটা আমি হেডশট দিয়ে কিন্তু নক এবং ডাউন করে দিই। তো গাইস সবচেয়ে ভালো কথা হচ্ছে, তো গাইস আপনারা কিন্তু এখন ইদানিং একটা জিনিস বেশি খেয়াল করতেছেন যে এখানে আর কি নক করার পর পায়ের মধ্যে হাত দিয়ে কেন বসে থাকে। তো এটা কিন্তু যারা নেইমারের ফ্যান আছেন, ব্রাজিলিয়ান
প্লেয়ার এবং ব্রাজিল সাপোর্ট করেন যারা, তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন, এবং আর্জেন্টিনা সাপোর্টাররা বুঝতে পারবেন। তো আপনারা হয়তো জানেন যে ব্রাজিলের নেইমার জুনিয়র কিন্তু সে একটু অ্যাক্টিং করে, তো ইনজুরি না হওয়ার পরেও কিন্তু অ্যাক্টিংটা করেছিল একবার। তো ওই অ্যাক্টিংটাই কিন্তু গাইস সেই জায়গায় কিন্তু কপি করে। তারপর গাইস ল্যান্ডম্যান পেটা দিয়েছিলাম আমি পিকের বেন্ডিং মেশিনে, তারপর কিন্তু আমি ওই বেন্ডিং মেশিনের সামনে যে ল্যান্ডম্যান দিয়েছিলাম, তো এটা থেকে আমি কিন্তু পেয়ে যাই। তারপর গাইস আমি মরে গেছিলাম একবার, তারপর আমার টিমমেট রিভাইভ দিয়ে দিয়েছিল। তো রিভাইভ দেওয়ার পর আমি ড্রপের থেকে আসছি, কিন্তু ড্রপে কোনো লুট ছিল না। তারপর একটা মেয়ে ক্যারেক্টারের একটা মানে এনিমি ছিল, এটা মারছি কোনো রকম। তো মায়েরা এটার কাছে দেখছি যা ছিল SBDY। তো SBDY MP40 সব কিছু ছিল, ভালো গান ছিল। তারপর গেছে আমি কোনো রকম লুট করি, যেহেতু আর একটা এনিমি আছে, আমি একটু ভালো করে এই জায়গায় লুট করছি, কারণ সামনে এনিমিটা এটার মারতেই হইব যেভাবে হোক। তো গাইস আমার কিন্তু চ্যালেঞ্জ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো 19 কিল করছি আমি লাস্ট পর্যন্ত। তো গাইস সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।